হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। সবাইকে শুভ দীপাবলি শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা আমার তরফ থেকে। তো এখন হচ্ছে গিয়ে আমাদের এখানে পুরো পাশে একটু মাইকের আওয়াজটা কমলেই জাস্ট আমি ভয়েসটা দিতে পারছি, নাহলে আমি ভেবেছিলাম ভিডিওটাই করতে পারবো না। তাও হালকা আওয়াজ আসছে। তো তোমরা কি বুঝতে পারছো না? আমি সেটাই বুঝতে পারছি না, কিন্তু আমার এখানে হালকা আসছে। ঠিক আছে, এখন রান্না করছি। বাড়িতে লোক হয়েছে দুটো দুটো মানে মিস্ত্রি হয়েছে, তারা কাজ করছে। ওপারে মা আছে। আর আজকের আমি রান্না করছি ডালনা, কারণ কালী পুজো আছে। মাছটা আজ রান্না করিনি আজকে। আর আজকে আমিও উপোস করিনি, করেছে মা উপোস। মার আজকে সারা রাত জাগতে হবে। কেন বলো তো? মানে মা হচ্ছে কি উপোস করেছে, মানে বলি দেওয়ার কথা আছে, মানে অনেক কিছু ব্যাপার রয়েছে। মা গন্ডি দেবে, পুজো দেবে, মানে সারা রাত হয়তো আজকে জাগতে হবে একে, যতক্ষণ না পুজো শেষ হচ্ছে। আর এখন হচ্ছে কি দেখো, আমি রান্না করছি। এই যে এখন রান্না চলছে। এখন এই যে নিরামিষ রান্না হচ্ছে, এদিকে আলু ভাজা, চিচিঙ্গে ভাজা। ঠিক আছে, তোমার দাদাভাই কাজ করতে করতে আমার রান্নার হেল্প করে দিতে এসছে। ঠিক আছে। আরে কি রান্না হচ্ছে রান্নি? রান্নি কি রান্না হচ্ছে জানে না। ঠিক আছে, এই যে এখন গরম ভাত এখানে হয়ে গেছে। বাপরে বাপ, এইদিকে ও রান্না করছে। আর আজকের এই স্পেশাল রান্না কি জানো? তিল বাটা আর হচ্ছে গিয়ে বাদাম বাটা তরকারি। এই যে দেখো, জাস্ট কালারটা অসাধারণ এসছে। আর এদিকে রোদ্দুরের চাপটা অনেকটা বেড়ে গেছে। আর আমাদের এখানে পর মানে 3-4 জায়গা, ওপারে খানিকটা আগে ঠিক 1 কিলোমিটার দূরে, আমার ঘরের পাশেই আর 1 কিলোমিটার দূরে, মানে ঘরের দুই পাশে মানে 3-4টে ঠাকুর উঠেছে আশাপাশি। কিন্তু আমাদের সামনে পাশের মন্দিরটাই পুজো দিতে যাবো। তো মা আর আমি যাবো রাতেই। তো রাতে পুজো হবে। জাস্ট এতটা আনন্দ লাগছে, কিন্তু তার মধ্যেও মানে দুঃখের একটা বিষয়, মায়ের বাড়ি হয়তো এবছর আমি যেতে পারবো না, কারণ দাদাকে ভাইফোঁটা করতে যাওয়ার কথা আছে। কিন্তু মানে একটা আমাদের বাড়িতে খিচুড়ি দেওয়ার একটা প্রোগ্রাম চলছে, তার জন্য আর কি হয়তো মায়ের বাড়ি যেতে পারবো না। দাদাকে ডাকবো। তো জানি না কি হবে, দাদা আসবে কি আদৌ আমি সেটাও জানি না, ভাইফোঁটা হবেও কি সেটাও আমি জানি না। যাই হোক, চলো আমি রান্নাটা ফটাফট সেরে নিই। ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি সব দিকে। মানে সন্ধ্যা একবার আমার প্রদীপ জ্বালা হয়ে গেছে। আর আজকে সন্ধ্যাবেলা আমি সন্ধ্যাটা দিইনি, মা দিয়েছিল, ওই জন্য আমি ওইদিকে রান্নার দিকে ব্যস্ত ছিলাম, সেই জন্য আমার একটু দেরি হয়ে গেছিলো। আর তোমার দাদাভাই তো রেডি হয়নি, ও যেমনই ছিল তেমনই। আর আমি একটু পুজো দিতে যাব বলে মায়ের সাথে একটু রেডি হয়ে নিয়েছি। তারপর অনেক কিছু মানে কিছু ভিডিও আমি শ্যুট করেছি, সেটা আমার ফেসবুক চ্যানেলে দেখতে পাবে। তো ফেসবুক আইডিতে তোমরা দেখবে, ছোটো ছোটো ইনস্টাগ্রাম আইডিতে সব কিছু দেখতে পাবে। আর আজকে আমার কেমন লাগছে এই লুকে তোমরা একটু বলো। আর এই ফুলগুলো নিয়ে আমার খেলা করতে বেশি ভালো লাগছিলো, তো তাই তোমার দাদাভাই বলছে ফুলগুলো নিয়ে খেলা করিস না, তুলসী তলায় দিয়ে দে। তো ওই জন্য হরিতলায় দিয়ে তুলসী মায়ের সাজিয়ে দিলাম। তো সাজিয়ে দিয়ে তো কেমন লাগছে একটু বলো। আর আমাদের মন্দিরটা তো এখনও ফিটিং হয়নি, তোমরা সবাই জানো। আর কেমন লাগছে বলো। আরও ওপরে আছে, কিন্তু লাইটিংগুলো আমাদের ঠিক লাগানোর সময় হয়নি আর কি। কেন বলো তো, বাড়িতে প্রচণ্ড কাজের চাপ বেড়ে গেছিলো, সেই কারণে আর লাইটিংগুলো লাগানো হয়নি। এখন যাব মায়ের সঙ্গে আমি পুজো দিতে। এইদিকে এই কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপর যাব মন্দিরে পুজো দিতে। তো বলো ফাইনালি কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর দীপাবলিতে সবাই কেমন এনজয় করছো সেটাও আমাকে একটু জানিও, তাহলে আমার একটু বেশি এনজয় করতে ভালো লাগতো। আর তোমার দাদা ভাই, আমি, অপু সোনা, দেখো সবাই মিলে রেডি। অপুর তো আনন্দ মানে ধরছেই না, ওর মুখ দেখানিটা জাস্ট অসাধারণ। তো হাসবে আর মুখ দেখানিটা। তোমাদের কেমন লাগে? এইদিকে মা, তন্ময় সবাই মিলে রেডি হয়ে ওখানে বসে রয়েছে। এই যে, তো এবার যাব কোথায় বলো তো? এবার যাব মন্দিরে দেখা হবে। তো আজকের মা প্রতিমাকে দেখেই তোমাদের মানে আমার তো সবথেকে বেশি শান্তি হয়ে গেছে। তো এবার তোমার দাদাভাই, আমি আর মা ওইদিকে থানেতে রেডি করে নিয়েছি। মাই জোগাড় করেছে। চলো তোমাদেরকে দেখাই কি কি নিয়েছে। এই যে দেখো, ফুলমালা যাবতীয় যা পুজোর লাগে সেইগুলোই সব কিছু, পদ্ম ফুল, গোলাপ ফুল, এগুলো মানে সব কিছু নিয়ে নিয়েছে। আর নিয়েছে এখানে শাড়ি আর এদিকে মালসার প্রসাদ। এদিকে মালসার প্রসাদ সব কিছু রেডি করে নিয়েছে। ওইদিকে ধূপকাঠি, মোমবাতি, যেগুলো লাগে আর কি পুজোতে, সব কিছু নিয়েছে। কারণ মা তো গন্ডি দেবে, ওই জন্য শাড়িও নিয়ে নিয়েছে। আর ব্রাহ্মণেরও শাড়ি দিতে হবে। এই যে ফাইনালি চলে এলাম। আমরা বরণ করছিলাম, করতে করতে দিদিকে বললাম ঠাকুর বরণটা করে দিতে। তাই জন্য দিদিভাই হচ্ছে গিয়ে ঠাকুর বরণ করছে, আমি এদিকে শাঁখ কাঁসা বাজাচ্ছিলাম, সবাই মিলে বাজাচ্ছিলাম। মানে জাস্ট এনজয়টা দারুণ হয়েছে। প্রতি বছর কিন্তু এই ক্লাবে
তেমন কেউ থাকে না, মানে পুজোর টাইমটা ঠিক বেশি জন। আর এ বছরটা জানি না কেন অনেকে ছিল, মানে প্রত্যেকে, কেউ ঘরেই ছিল না, প্রত্যেকে সবাই বাড়িতে ছিল। আর পুজোটা ভীষণভাবে শান্তি মানে এনজয় করে কাটিয়েছে। আর এইদিকে দেখো আমি এখানে দাঁড়িয়ে আছে, ওরা ওইদিকে বরণ করছে। আর আমার যা ভালো লাগছিল না, কারণ আমি তো এই ভালোর মধ্যেও মাকে বলছিলাম, মা আমি কি মায়ের বাড়ি যেতে পারবো না? তুমি তো তোমার মায়ের আমি তো মায়ের বাড়ি যেতে পারছি না মা, তার জন্য আমার মনটা ভীষণ খারাপ করছে। তো মাকে বললাম, মা আমাকে একটু আশীর্বাদ করো, আমি যেন তাড়াতাড়ি একটু মায়ের বাড়ি যেতে পারি, কারণ মায়ের বাড়ি গেলে আরও বেশি এনজয় হয়, সবারই হয়। প্রত্যেকে মা এদিকে গণ্ডি দিয়ে বসে আছে, আর এদিকে হোম তো হচ্ছেই। আর এদিকে মানে বাজি এতটাই ফাটছিল না, ওখানে কান দেওয়া যাচ্ছিল না, মানে কানে যেন তালা লেগেছিলো। এই বছরটাই তো বেশি যেন বাজি ফুটাচ্ছে, আর আমাদের বেশি আনন্দ। বললাম না, প্রত্যেকে অনেকেই আছে, প্রতি বছর কেউ থাকে না, কিন্তু এ বছরটা জাস্ট কেউ বাড়িতেই নেই, সব মন্দিরেই চলে এসেছি আমরা। মন্দিরে সবাই মিলে একসাথে পুজো দেওয়ার আনন্দটা, ফিলিংসটা ঠিক অন্য রকম। আর আজ মায়ের মুখটা দেখো, যেন মায়াবিনী মা আমার। এইদিকে দেখো কত সুন্দর লাগছে, আরতি হচ্ছে। তারপর এবার বাড়ির দিকে যাব, কারণ অনেকটা রাত হয়ে গেছে। চলো এবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি, আর খাবারটা বানিয়ে রেখে দিয়েছিলাম, লুচি আর ঘুগনি। এটা হচ্ছে কি বললাম না, বিকেলে খাবারটা বানাচ্ছিলাম, ওদিকে খাবার বানিয়ে রেখে গেছিলাম। তো পুজো দিয়ে ফাইনালি চলে এসেছি, আর মা ওইদিকে স্নান করে খাওয়া দাওয়া করছে, আর আমি এদিকে। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর দেখা হচ্ছে। আছি এখন বাজে কটা দেখো, ঘুমিতে আর চাইতে পারছি না। এখন বাজে 12:43, মানে 1টা বাজতে যায়। যাই হোক, আজকে সকাল সকাল পুজোটা সারা হয়ে গেছে। আমি ভাবলাম তো অনেক রাত হবে, তাও যথেষ্ট রাত হয়েছে। আর তোমার দাদা ভাই এই যে বসে আছে, এখনও শোয়নি। কচিবাবু ঘুমিয়ে পড়েছে, মশারিটা এখনও খাটানো হয়নি, জাস্ট ঘুমিয়ে মানে চাইতে পারছি না। তো সবাইকে দীপাবলি এনজয় করো। আমাদের এখানে কালকের থেকে হয়তো অনুষ্ঠান হবে। যাই হোক, সবাইকে নিমন্ত্রণ রইলো। আবার নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। আর আমাদের তো ভীষণ এনজয় করেছি, আর বাজি তো মানে কান পাততে দিচ্ছিল না। যাই হোক, সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা।